আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি তো 15 বছর ধরে আজকে দিদি নাম কোয়াছেন, আমার তখন বিয়ে হয় নাই কোয়া। হ্যাঁ, তো 15 বছর ধরে আমার শৈশব গেল, কৈশোর গেল, যৌবনে এখন আমি বিয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি। সংসারী সে লক্ষ্মীমন্ত, গুণের তার নেই যে অন্ত, ঘর বাড়ি সামলে একা, আত্মসম্মান বজায় রাখা, এই দিদিরাই আমার প্রাণ, ঘরে ঘরে দিদি নাম্বার 1। আজকে 4 জন দারুণ লক্ষ্মীমন্ত দিদিকে নিয়ে জমজমাট পর্ব আমাদের। পৌলমী, এবার বলো তোমার পেজের নাম কি? আমার পেজের নাম রিজু সোম। কার নাম রিজু? রিজু আমারই নাম, আমার ডাক নাম। ও আচ্ছা, সেই নামে তুমি তোমার পেজটা খুলেছো। তো ধরো এই যে মজার মজার কন্টেন্ট নিয়ে তুমি এরকম একটা বানাবে জিনিস, সেটা তুমি কিভাবে ভাবলে, মানে কিভাবে মাথায় এলো তোমার? আমার তো খুব কম বয়সে বিয়ে হয়ে যায়, যেহেতু গ্রাম্য এলাকা থেকে বিলং করতাম, এবং বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে আসার পরে শ্বশুরবাড়ির লোকজন আমায় সমস্ত কাজ শিখিয়েছেন। শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি, ওনারা আমার কাছে ভগবানের মতো। তারপরে সংসার করতে করতে 2-3 বছর পর আমার মনে হয় ছোটবেলায় মানুষ হয়েছি বাবার পরিচয়ে, এখন শ্বশুরবাড়িতে আছি স্বামীর পরিচয়, কিন্তু নিজের তো একটা পরিচয় তৈরি করা দরকার। সেই জায়গা থেকে মাথায় এলো আমার যে আমাকে নিজেকে কিছু একটা করতে হবে। আর মেয়েদের, গৃহবধূদের হাতে তো সেরকম পয়সা কিছু থাকে না, তো তাদের কাছে পয়সা বলতে তাদের স্বামীদের পকেট কাটা পয়সা। তো সেই পয়সা জমিয়ে, এবং আমার স্বামীও কিছু হেল্প করে এবং আমাকে একটি বিজনেস খুলে দেয়, ব্র্যান্ডেড কসমেটিক্সের বিজনেস। তো সেটাই আমার সুন্দর চলছিল এবং দোকান আমার সুন্দর দাঁড়িয়েও গিয়েছিল। তারপরে কি হয় দিদি, আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যায়। তো সেই ট্রান্সফারের জন্য আমাকে আমার বিজনেস বন্ধ করে হাজবেন্ডের সাথে চলে যেতে হয় মণিপুর। মণিপুরে চলে যাওয়ার পর এবার দেখুন, কাজের একটা মহিলা যদি হঠাৎ করে বসে যায় তাহলে তো খুবই খারাপ লাগে না। সেই জন্য সেই জায়গা থেকে এবার রিল যখন দেখতাম তখন শুধু ভাবতাম যে সবাই বানাচ্ছে, আমি কেন দেখছি, এখান থেকেও তো মানুষ অনেক টাকা রোজগার করছে, তাহলে আমি কেন এগুলো করছি না। তো সেই জায়গা থেকে দিদি আমি নিজের রিল বানানো শুরু করি, এবং 1 মাসের মধ্যে আমার রিল ভাইরাল হয়। তো যখন তুমি কথা বলছো তখন তুমি নর্মালি কথা বলছো, কোনো অসুবিধা নেই বা অন্যরকম লাগছে না, কিন্তু যখন কন্টেন্ট করছো তখন তোমার ভয়েসটা অন্যরকম হয়ে যাচ্ছে, এইটা কি করে মাথায় এলো? আমি প্রথম যখন ভিডিও বানিয়েছিলাম তখন নর্মাল ভয়েসই বানিয়েছিলাম, তারপরে অনেকের ভিডিও দেখতে দেখতে আমারও মনে হলো সবাই যেন গলার ভয়েস চেঞ্জ করেই একটু ভিডিও বানাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি নিজের ভয়েসটা একটু চেঞ্জ করলাম। তো এর জন্য আমাকে অনেকে অনেক কথা বলে, কিন্তু কি করব, নিজের একটা প্রফেশন ধরে রাখতে গেলে তো নতুনত্ব জিনিস তোমাকে তো সামনে নিয়ে আসতেই হবে। একদম। তো তারপরে আস্তে আস্তে দেখি মানুষ আমার এই ভয়েসটাকেই বেশি ভালোবাসতে শুরু করে। তো সেই জন্য এখনো পর্যন্ত আমি এই ভয়েসেই ভিডিও বানাই এবং মানুষের কাছে খুব প্রচুর ভালোবাসা পাই। তো সেটা বলতে বলতে অভ্যাস হয়ে যায়নি? হ্যাঁ, হয়ে গেছে। তো অনেকে বলে, অনেকে রাস্তায় দেখা হলে বলে, দিদি এই ভয়েসটা কিন্তু ভালো লাগছে না, তুমি তোমার ভিডিওর ভয়েসে একটু কথা বলো না গো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এসে কেমন লাগছে, উপলব্ধি কেমন, কতটা চেষ্টা করে এখানে আসতে পেরেছি, ওই ভয়েসে বলো কথা। বলছি যে দিদি আপনি তো 15 বছর ধরে আজকে দিদি নাম কোয়াছেন, আমার তখন বিয়ে হয় নাই কোয়া। হ্যাঁ, তো 15 বছর ধরে আমার শৈশব গেল, কৈশোর গেল, যৌবনে এখন আমি বিয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছি। কিন্তু আপনি তো 15 বছর ধরে সেই রকমই আছেন, তো কি কিছু জাদু টাদু জানেন না কি? আমাকে একটু বলবেন দিকে। এই যে সবাইকে হাসাচ্ছেন, আপনি নিজেও এত সুন্দর করে হাসছেন, তো আপনার গালে ব্যথা করছে নাকি? আমরা তো যে আপনার মতো লক্ষ্মীমন্ত হইতে পারলাম না, তো আমাকে একবার জড়িয়ে ধরবেন যদি আপনার মতো লক্ষ্মীমন্ত হইতে পারি। আসো আসো আসো। Very nice, very nice, well done. Thank you, Didi. Very talented. খুব ভালো পৌলমী, দারুণ। থ্যাংক ইউ দিদি। যে 4 জন দিদি প্রত্যেক দিন আমার এই মঞ্চে আসে, তারা প্রত্যেকে এত ট্যালেন্টেড, তাদের দেখে আমরা এত ইন্সপায়ার্ড হই এবং প্রতি মুহূর্তে আমরা শিখছি, দেখছি এবং নিজেদের জীবনকে আরো সমৃদ্ধ করছি। ভেরি গুড পৌলমী, কিপ ইট আপ, এরকম ভাবেই চালিয়ে যাও। চন্দ্রানী হাউসওয়াইফ ছিলে, সেখান থেকে নিজের ব্যবসা শুরু করলে, রিয়েল এস্টেট ওনার হলে। হ্যাঁ, এটা কিভাবে শুরু হলো? যখন বিয়ে হয় তখন থেকে ইচ্ছা ছিল, হ্যাঁ, যে কিছু একটা করতে হবে। তারপর বেবি হলো, তারপরে সেকেন্ড বেবি। তো তখন ভাবলাম যে এবার তো ঝাড়া হাত পা,
তো তখন হাজব্যান্ডকে বললাম যে আমি কিছু করি এবার। বললো তুমি কিছু করবে, আমি তো বাইরে মানে আমার হাজব্যান্ডের সমস্ত কিছু বাইরেই ছিল। বাইরে বলতে কোথায় থাকেন বর? হাজব্যান্ড কন্ট্রাক্টরি করতো, তো সেই সূত্রে উড়িষ্যা ট্রাভেল করতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন হাজব্যান্ডকে বললাম যে দেখো দুটো বাচ্চার পড়াশোনার এখান থেকে, মানে আমার বাড়ির শ্বশুরবাড়ি হচ্ছে অন্ডালে, তো আমি দিলাম দুটো বাচ্চার পড়াশোনা এখান থেকে একটু অসুবিধা হচ্ছে, দুর্গাপুরে সমস্ত স্কুল ওদের, দুর্গাপুরে টিউশন দুর্গাপুরে, তো আমাকে তুমি দুর্গাপুরে একটা বাড়ি করে দাও। তো বললো বাড়ি আমি করে দিতে পারি, কিন্তু বাড়ির কোনো দায়িত্ব আমি, মানে বাড়ি আমি দাঁড়িয়ে থেকে দেখতে পারবো না, তার কারণ হচ্ছে আমি তো বাইরে। হ্যাঁ, তো আমি কি করে দেখবো? তুমি যদি দাঁড়িয়ে থেকে বাড়িটা করতে পারো, ফিনান্সিয়াল হেল্প আমি করব, বাকি তোমাকে দেখতে হবে। তো আমি দেখলাম ঠিক আছে আমি দেখবো। স্কুল পাঠিয়ে দিতাম বড় মেয়েকে, ছোট মেয়েকে স্কুটিতে নিয়ে চলে যেতাম যেখানে বাড়ি হচ্ছে ওখানে। এইবারে প্রথম থেকে দেখতে লাগলাম কিভাবে বাড়ি হচ্ছে, ইট বালি সিমেন্ট রড কিভাবে পিলার দাঁড়াচ্ছে, কতটা কোয়ান্টিটি সিমেন্ট বালির পাথরে মেশাচ্ছে, কিভাবে তারা কাজ করছে, ফাঁকি দিচ্ছে কিনা কোথাও। আমার বাড়ি ছেলেমেয়েরা থাকবে, সেটা মজবুত করতে হবে। হাজব্যান্ডকে বললাম যে বাড়ি তো হয়ে গেল, এবারে আমাকে তো কিছু করতে হবে। তো বললো তুমি কি করতে চাও? তো আমি বললাম চলো দুজন মিলে রিয়েল এস্টেট করি। তো বললো রিয়েল এস্টেট করবে কি করে? আমি বললাম আমি বাড়ি করতে করতে সব শিখে গেছি। বললো কি শিখেছো? আমি বললাম সব শিখেছি, তুমি আমায় কোশ্চেন করো যে আমি কি কি জানি না। তো বললো এটা কিভাবে হয় বলো, সমস্ত কিছু। দু একটা ভুলভাল দিলাম উত্তর। তারপরে রিয়েল এস্টেটের বিজনেস শুরু আন্ডাল এয়ারপোর্টে, ফার্স্ট প্রজেক্ট G+7 ফ্ল্যাট। প্রথমটাই এত বড়? হ্যাঁ, G+7 আমাদের প্রজেক্ট, পাইলিং প্রজেক্ট, যেটা খুব মজবুত প্রজেক্ট। নিজের স্বপ্নকে সফল করেছো, প্লাস কত মানুষের স্বপ্ন সুন্দর একটা বাড়িতে থাকবো সেগুলোকে তুমি তৈরি। আজকের ডেটে দিদি দুর্গাপুরে হয়তো এক নামে আমাকে চেনে, মহিলা উদ্যোগপতি হিসেবে। খুব ভালো, অল দ্য বেস্ট চৈতালি। থ্যাংক ইউ দিদি। চৈতালি, তুমিও তো স্কুল টিচার। হ্যাঁ দিদি। এবং গ্রামের লক্ষ্মী দিদি, এটা কিভাবে হলো? পড়াশোনা আমার গ্রাম থেকেই, খুবই ইকোনমিক্যালি একটা উইক ফ্যামিলি, এরকম থেকে আমি স্ট্রাগল করে পড়াশোনা করে এসেছি। আমি সবসময় চেয়েছি যে একটা পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাতে এবং আমার বাবাকে সাপোর্ট করতে। আমি আমার বাবাকে দেখেছি খুব কষ্ট করে মানুষ করতে। ওখানে থেকে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করি, এইচএসেও ভালো রেজাল্ট হয়েছিল। তারপর ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করে যখন পড়াশোনা করি তখন তার সাথে সাথে আবার আমি একটা নার্সিং কাজের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে চান্সও পাই। ট্রেনিং করার পাশাপাশি কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমার স্কুল টিচার হওয়া। এভাবে আমি পরীক্ষা দিই আরও ওখানে থেকেই, প্রাইমারি টেট দিয়ে সিলেক্ট হয়ে স্কুল টিচার হওয়ার পরে আসি গ্রামে। তো আমার গ্রামের লোকেরা আমাকে খুবই মানে ভালোবাসে। আর এই যে নার্সিং প্রফেশনে ছিলাম, এর জন্য যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ব্যাপার, যেমন ওই প্রেশার চেক করা বা এমনি মেডিসিন সম্পর্কে মানুষকে বলা যে কোন মেডিসিনটা কিসের জন্য দরকার, কেউ যদি জিজ্ঞাসা করতে আসে আমি সবসময় তাদের জন্য আমার দরজা খুলেই রাখি। খুব ভালো। আর পরিবারে কে কে আছেন চৈতালি? বিয়ে 1 বছরও হয়নি এখনো। আচ্ছা। আর বাবার বাড়িতে আছে আমার বাবা মা, দাদা আছে। শ্বশুর বাড়ির পরিবারে আছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আর আমি। নিজের কাজকে মন দিয়ে করবে, ভালোবেসে করবে এবং সবার পাশে থাকবে। Thank you. ভালো থেকো চৈতালি।